হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে বাসাতে আলু ও বেগুন দিয়ে একটি চচ্চড়ি রান্না করব। তাই এখানে আলুগুলোকে চিকন ও মোটার মাঝামাঝি করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আলুগুলো বেশি চিকনও করিনি, বেশি মোটাও করিনি। এখানে বেগুন কেটে নিয়েছি লম্বা লম্বা করে। লাগছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি ও ধনেপাতা। প্রথমে একটি কড়াইতে পেঁয়াজ কুচিগুলো ও কাঁচামরিচ ফালিগুলো দিয়ে এতে পরিমাণ মতো লবণ ও হলুদের গুঁড়া, সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এই চচ্চড়ির প্রধান কাজই হচ্ছে ভালোভাবে মাখাতে হবে। আমি পেঁয়াজ ও কাঁচামরিচগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। পেঁয়াজ ও কাঁচামরিচগুলো যখন একটু সামান্য নরম হয়ে আসবে তখন এতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে আর একটু ভালোভাবে মাখিয়ে নিব। তারপর পেঁয়াজ মরিচের এই মিশ্রণে আগে থেকে কুচি করে রাখা আলুগুলো দিয়ে পেঁয়াজ মরিচের সাথে ভালোভাবে মাখিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি আলুর সাথে পেঁয়াজ মরিচের মিশ্রণ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই চচ্চড়ি আপনি যত বেশি মাখাবেন তত বেশি খেতে ভালো লাগে, এই কথাটা আমার শাশুড়ি বলে। আলুগুলো ভালোভাবে মাখানো হয়ে গেলে এতে লম্বা করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে আলুর সাথে আরেকটু মাখিয়ে নিব। বেগুনগুলো অতিরিক্ত মাখানোর দরকার নেই, কারণ বেগুন এমনিতেই নরম প্রকৃতির সবজি। আলু বেগুন ভালোভাবে মাখানো হয়ে গেলে এতে সামান্য পরিমাণে পানি দিয়ে কড়াইটি চুলার উপর বসিয়ে দিব। প্রথম দিকে চুলার তাপ মিডিয়াম টু হাই হিটে থাকবে। তারপর যখন দেখব তরকারির চারদিকে বলক চলে এসেছে তখন চুলাটি লো হিটে রেখে তরকারিটি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা খুলে যখন দেখবেন তরকারির চারদিকের পানি একেবারে শুকিয়ে আসছে, এই মুহূর্তে কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে আরও 1 মিনিটের মতো জাল করে চুলা থেকে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আলু বেগুনের এই সুস্বাদু চচ্চড়িটি। এই চচ্চড়িটি আপনি ভাত এবং রুটির সাথে খেতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।